সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যা লেগে গিয়েছিল, তো আমি এখানে চাল কুমড়া গাছের কাছে আসছি। একটা চাল কুমড়া তুলবো, তাই যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামের মানুষ দুই বেলায় গরম খাবার খেয়ে অভ্যস্ত, তাই গ্রামের দুই বেলায় রান্না করতে হয়। তো আমি এখন চাল কুমড়া গাছের এখানে চলে এসেছি। একটা সুন্দর দেখে চাল কুমড়ার জালি নিয়ে ভাজি করব। তো এই যে আমাদের কাছে কত সুন্দর চাল কুমড়া ধরেছে, অনেক সুন্দর লাগছে দেখতে আসলেও। তো এখানে আমার মেয়ে আমার সাথে এসেছিল, তো সে এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমাকে দিচ্ছে। ফুলগুলোও দেখতে অনেক সুন্দর, চালের উপরেও অনেকগুলো ধরেছে চাল কুমড়া, অনেক সুন্দর লাগছে দেখতে। নিজের গাছের ফল পেড়ে রান্না করার মজাই আলাদা। এখানে আমাদের কলা গাছেও সুন্দর বড় একটা কলার কাঁদি পড়েছে। এই কলাগুলো রান্না করে খেতে হয়। তো আমার চাল কুমড়া পাড়া হয়ে গেছে, সুন্দর দেখে একটা জালি পেড়ে এনেছি। এটাই আজকে ভাজি করব, আর সাথে 2টা ডিম ভাজি করব। এইখানে আমি একটা মুরগির ডিম আর একটা পাতি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এখন আমি চাল কুমড়াটাকে সুন্দর করে কেটে নিব। আমাদের বাড়িতে আমরা শুধু 4 জন মানুষ, আমাদের অল্প তরকারিতেই আসলে খাওয়া হয়ে যায়। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে বন্ধু করে নিবা, আমার ভিডিওগুলো আমিও তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা কে কে এমন করে আমার মতো চাল কুমড়া ভাজি করে খাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে। আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়ে চাল কুমড়াগুলোকে একটু মোটা মোটা করে কাটবেন, নাহলে এটা মজা লাগবে না খেতে। চাল কুমড়া কাটা শেষ, এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রাখবো এভাবে করে। কিছুক্ষণ পরে আমার চাল কুমড়াগুলো ঠিক এমন হয়েছিল। এর উপরে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব মশলা দেওয়া শেষ, এখন আমি সুন্দর করে এগুলোকে মেখে তুলে রাখবো আলাদা জায়গাতে, কারণ এখানে লবণের পানি বের হয়েছে অনেক। এভাবে সুন্দর করে মেখে আলাদা জায়গাতে রেখে দিয়েছি। এখন আমি ওই প্লেটের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ডিম গোলাবো। সামান্য পরিমাণে শুকনা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর মেখে নিব। মাখানো শেষ, এখন আমি ডিমের ভিতরে দিয়ে সুন্দর করে ডিম 2টা ফেটিয়ে নিব। সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি চুলার পরে তেল বসিয়ে দিয়ে সব কিছু ভেজে নিব। চুলার পরে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে সব কিছু ভেজে নিলে রেডি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে চাল কুমড়ার চাকগুলা সব ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ ভেজে নিব সুন্দর করে। যতটা বেশি উলটপালট করে ভাজবেন, এটা তত বেশি মজা লাগবে খেতে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এমন চাল কুমড়ার চাক ভাজি করে।
আমার এই শাক ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব, নিয়ে আরেকবারও এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমার চাল কুমড়া ভাজা শেষ। এখন আমি ডিমগুলাকে ভেজে নিচ্ছি। ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশ সুন্দর করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের রাতের খাবার। তো আমার মতো এমন করে রাতের খাবার কে কে রেডি করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।